নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে বেঁচে থাকা পোলাও দিয়ে একটি সুন্দর রেসিপি করা যায়। তো আমি প্রথমে এখানে দুটি হাঁসের ডিম নিয়ে নিয়েছি। তো এখন ডিমগুলো সুন্দর করে ভেজে নেব। মিডিয়াম সাইজে আমি কেটে নেব। এখন বেশি ছোটও না, বেশি বড়ও না। আমার ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন সেগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা সবাই ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন, কারণ আমি এত গুছিয়ে রান্না করতে পারি না। যতটুকু পেরেছি ততটুকু করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এখানে আমার সব ডিমটুকু তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও সামান্য পরিমাণে তেল নিয়ে নিব। দেন এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিব এবং সামান্য পরিমাণে নুন দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব। ভেজিটেবল হিসেবে আমি এখানে নিয়েছি ফুলকপি এবং মটরশুঁটি। মটরশুঁটিগুলো এখনও এই মৌসুমিতে বের হয়নি, এগুলো আমার মা সংরক্ষণ করে রেখেছিল। এখন সামান্য পরিমাণে নুন দিয়ে আমি সবজিগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আমি সবজিগুলো প্রায় 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমার সবজিগুলো ভাজা শেষ হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিব কিছুটা সামান্য পরিমাণে ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে গাজর আরও নানা ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। দেন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব কালকে বেঁচে থাকা পোলাও। তো আমি পোলাওগুলো ভালোভাবে ফ্রিজে রেখেছিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে দেন ব্যবহার করব টমেটো সস। আপনারা চাইলে এখানে আরও কিছু ব্যবহার করতে পারেন, যেমন ছোট গোলমরিচ, সয়া সস। আপনারা চাইলে এখানে চিকেন ব্যবহার করতে পারেন। তো আমি খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ খুব তাড়া ছিল আজকে। তো যেভাবে করেছি আই হোপ আপনাদের ভালো লাগবে।
আমি সামান্য পরিমাণে নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি করেছি। তো সিম্পলভাবে হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস।